কিভাবে মাছ ধরবো বড়শি দিয়ে ছোট্ট একটা ব্লগস নিয়ে আসলাম আপনাদের মাঝে, দেখতে থাকুন। তো বড়শি করার জন্য বাঁশের ঝাড় থেকে কুঞ্চি কাটা হচ্ছে, ঠিক আছে। তো কুঞ্চি কাটা হচ্ছে, 6-7টা বড়শি বানাবো যেহেতু, তো 6-7টা কুঞ্চি লাগবে। তো এই যে কুঞ্চি কাটা হচ্ছে আর কি, ঠিক আছে। বাঁশের ঝাড় থেকে, নদীর ধারেই বাঁশের ঝাড়, আর সেই বাঁশের ঝাড় থেকে কুঞ্চি কাটার দৃশ্যটা দেখতে পাচ্ছেন। রুবেল মামা কুঞ্চি কাটছেন আর আমি ক্যামেরাম্যান হিসাবে আছি সামনে, ঠিক আছে। তো এই হলো কুঞ্চি কাটার দৃশ্য। আমাদের প্রায় কুঞ্চি কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন হলো এই কুঞ্চিগুলো আবার সাইজ করতে হবে, ঠিক আছে। পাতাগুলা কেটে শুধু কুঞ্চি নিব, পাতা তো নিব না, তাই না। শুধু আমাদের কুঞ্চি দরকার বড়শি তৈরি করার জন্য। তাই মানে হুইল হুইল তো দেখেছেন অনেকেই, তো হুইল নাই এখন আপাতত আমাদের কাছে। তো এই বড়শি দিয়েই, কুঞ্চি দিয়ে আর কি বড়শি বানাবো। দেখতে পাচ্ছেন সব স্কুল ছুটি করে আসতেছে। হ্যাঁ, এইটা ভাস্তি ভাস্তি ছোট আপু, ঠিক আছে। দেখছেন কি করতেছে, তো এই যে সাইজ করতেছে এই আরেক ভাস্তি। তো এই যে আর এস রুবেল মামু দেখছেন কুঞ্চি সাইজ করতেছে, ঠিক আছে। আর আমি তার ক্যামেরাম্যান এসকে সজীব, আর ভয়েসও দিচ্ছি আমি এসকে সজীব। দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কত সুন্দর একটা পরিবেশ। নদী, নদীর ওপরে এই রাস্তার বসেই কিন্তু আমরা ভিডিও রেকর্ড করতেছি আর কুঞ্চি সাইজ করতেছি, ঠিক আছে। আমি আবার ক্যামেরার সামনে এসে একটু পোস্ট দিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এই যে নদী, নৌকা, এই যে হয়ে গেছে আমাদের সাইজ করা, ঠিক আছে। 6-7টা মতো কুঞ্চি লিছি, 6টা বসিয়ে বানাবো আর কি। তো এই যে আরেক ভাই মানে সাইজ করতেছে, রাজীব ভাই, ঠিক আছে। এই সেই রাজীব ভাই সাইজ করতেছে কুঞ্চির, মানে বসি তৈরি করবে। তো দেখছেন বিগ শো এই যে আমাদের অফিসের বাইরে এটা, ঠিক আছে। সেই যে পিছনে আবার দেখছেন নাকি মহিষ দেখা যাচ্ছে। তো এই হলো আমাদের নদীর ঘাট, এই যে মহিষের দৃশ্য, কত সুন্দর একটি পরিবেশ। হ্যাঁ, আমাদের বাড়ির পাশে এটা হলো আমাদের ওই যে ক্লাব ঘরের পিছনের দৃশ্য, ঠিক আছে। এই যে দেখছেন এটা হলো ভাড়া, তারপরে কালা, ঠিক আছে। হ্যাঁ, ভাড়া কালা মানে বাধা হচ্ছে আর কি, যেটাকে বলে আসলে বসি বাধা নাকি কালা গুটরাইনি না কি যেন বলে আর কি। আমরা এটা শিখতেছি ভিডিও দেখে দেখে কীভাবে বাঁধে, হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখা হচ্ছে আর শেখা হচ্ছে কীভাবে গিরে দিতে হয়, গিট্টু দিতে হয়, ঠিক আছে। এই হলো কাহিনী। তো অনেক সময় ভুলে যায় আর কি এভাবে গিট্টু দেওয়া, তো এটা আলাদা একটা বিষয়, ঠিক আছে। তো আমরা ইউটিউব দেখছি আর শিখতেছি। তো আপনারা ট্রাই করতে পারেন যে কোনো বিষয় আর কি, ইউটিউব দেখবেন, দেখবেন যে আপনি পেরে যাবেন, শিখে যাবেন, ঠিক আছে। ইউটিউবে কিন্তু সব সমস্যার সমাধান আছে। হ্যাঁ, দেখছেন আমাদের বসছি কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এবার এই যে চিংড়ি, এগুলো হ্যাঁ, চিংড়ি নিয়ে কিন্তু অলরেডি নদীতে নামতেছি। নদীতে নেমে কিন্তু অলরেডি দেখছেন বসছি কিন্তু সব ফেলা সারা, ঠিক আছে। এই যে এই হলো অবস্থা। আমার কাকা আছে, ভাই আছে, বড় ভাই আছে, এটা ছোট ভাই, ঠিক আছে। এই হলো বসছি। এবার ছিপ দিয়ে দেখছেন মাছ ধরা কিন্তু শুরু। আমি আবার সামনে এসে একটু ভাব নিলাম। আমি অবশ্য তখন লাইভ শুরু করেছিলাম, তো এই জন্য আমি বসি নাই, লাইভ করছিলাম, 1 ঘন্টা লাইভ করছিলাম। এই জন্যে তারাই শুধু মাছ ধরছিল আর আমি বসে বসে ভিডিও করতেছিলাম, দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম। আর পরে আবার লাইভ শুরু করেছিলাম, 1 ঘন্টা লাইভ করেছিলাম, বসে বসে লাইভে দেখাছিলাম মাছ। ভিডিও পেতে যদি আপনাদের সত্যিই ইচ্ছে করে কিংবা দেখতে ভালো লাগে তো জানাবেন কমেন্টে। নেক্সট এরকম আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।